হাজার মাইল দূরে ফিলাডেলফিয়ায় ৭০,০০০ দর্শকের সামনে মাঠে নেমেছে ব্রাজিল। আর সেই ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যতম ঘনবসতি শহর ঢাকায়। টিএসসি যেন রূপ নিল মারাকানায়, একে একে জড়ো হতে থাকেন ঢাবি এলাকায়। ম্যাচের ১১ মিনিটে প্রতিপক্ষ হাইতির জালে বল জড়াতে উল্লাসে ফেটে পড়ে দর্শকরা। তবে সেই আনন্দ ছড়িয়ে পড়ার আগেই বেরসিক রেফারি অফসাইডে বাতিল করেন গোল। তবে ২৩ মিনিটেই অপেক্ষার অবসান ঘটিয়ে কুনিয়া গোল করলে উল্লাসে ফেটে পড়ে পুরো টিএসসি। ১৩ মিনিট পরেই কুনিয়ার দ্বিতীয় গোল টিএসসি এলাকায় উন্মাদনায় যোগ হয় অন্য মাত্রা। প্রথমার্ধের শেষ সময়ে ভিনির গোলে আরও একবার উৎসব মুখর হয় রাজু ভাস্কর্য সহ টিএসসি এলাকা। বিরতির সময়ে ব্রাজিল ভক্তরা সময় পার করেন নেচে গেয়ে। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর চুপ হয়ে যাওয়া ভক্তরা এদিন জয় ছাড়া কিছুই ভাবেনি শুরু থেকে। যেহেতু প্রথম অর্ধেকেই 3টা গোল দিয়েছিল, ভেবেছিলাম আরও 3টা গোল হয়তো দিবে, কিন্তু তাও ভালো খেলেছে। অনেকগুলো গোল ওরা বাঁচিয়েছে হাইতির, তো সেটা ভালো খেলেছে ওরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ম্যাচ শেষে দর্শকদের মধ্যে দেখা যায় বাড়তি আত্মবিশ্বাস। এই জয়ে বিশ্বকাপ ছন্দ ফিরে পেয়েছে সেলেসাওরা, এমনটাই মন্তব্য করেন খেলা দেখতে আসা সমর্থকেরা। ব্রাজিলের যে ফুটবলের যে একটা সৌন্দর্য আলাদা ধরনের, সেটা চিরচেনা যে ছন্দটা সেটা ফিরে এসেছে মাঠে। এবার ৩-০ ব্যবধানে জয় পেলেও আগামী ম্যাচেই দলে ফিরছেন ব্রাজিলের প্রিয় তারকা নেইমার জুনিয়র। আর নেইমারকে সাথে নিয়ে আরও ভালো করার প্রত্যাশা সেলেসাও সমর্থকদের। প্রথম ম্যাচে ১-১ গোলে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর কোণঠাসা ব্রাজিল হাইতির বিপক্ষে পেল ৩-০ গোলের দারুণ স্বস্তির জয়। আর ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে ব্রাজিল স্বপ্ন দেখছে এই বিশ্বকাপে অনেক দূর এগিয়ে যাবার। চাপে থাকা ব্রাজিলিয়ান সমর্থকেরা এই দারুণ স্বস্তির জয়ের পর প্রিয় দলের ষষ্ঠ বিশ্বকাপের জয়ের স্বপ্ন দেখছে। টিএসসি থেকে মিনারুল ইসলাম, এখন ঢাকা।